এরে প্রাণের জিলা নড়াইলের মানুষ ভালো করে বুঝে আল্লাহ কয় বান্দা ও ইমানদার ওরে পদ্মার আলারের আম্মা জান ভালো করে শুনেন আল্লাহ কয় এ ইমানদার ও আমার প্রিয় বান্দারা আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করলাম শুধু তোমাদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করে নাই রে গোলাম তোমরা ভয় পেও না এই 30 দিন কেমনে আমি রোজা রাখবো আল্লাহ কয় কামা কুতিবা আলাল্লাযিনা আমি আল্লাহ পূর্ববর্তী জামানাদের উপরেও আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি ওরাও রোজা রাখছে ও শেষ জামানার বান্দারা তোমরা ভয় পেও না ওরাও রাখছে তোমরাও রাখবা তোমরা যদি রমজানের রোজা রাখো আল্লাহ কি বলে জানেন আল্লাহ বলে তোমাদের জন্য পুরস্কার কি বান্দা জানোনি যারা রমজানের রোজা রাখবে আল্লাহ কয় তাদের জন্য পুরস্কার হলো লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ কয় বান্দারে রমজানের রোজা রাখবা তাকওয়া অর্জন হবে আর যে তাকওয়া অর্জন করবে সে মুত্তাকি বান্দা হবে সুবহানাল্লাহ আর এই তাকওয়াওয়ালা বান্দার কত দামি হবে জানেন এই তাকওয়াওয়ালা বান্দা এত দামি আল্লাহর নবী বলে যারা রমজানের রোজা রেখে যারা তাকওয়া অর্জন করবে রমজানের রোজা যারা রাখবে আল্লাহর নবী বলে এরে উম্মত আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তাকওয়া অর্জন করতে পারবা আর আমি নবীও ঘোষণা দিলাম আমার আল্লাহ থেকে আমিও নবী এই রোজাদার তাকওয়াওয়ালাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা দুনিয়ায় 6টা পুরস্কার পাবে আর আখিরাতে আল্লাহ দুটি পুরস্কার দেবে আখিরাতে 2টি পুরস্কার কি কি শুনবেন খেয়াল করেন আখিরাতে কি কি পুরস্কার দেবে 2টা খেয়াল করুন 1 নাম্বার মার নবী আমার বলেন রে উম্মত যারা তাকওয়া অর্জন করবে রমজানের রোজা রেখে যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ আখিরাতে 2টা পুরস্কার দিবে 1 নাম্বার পুরস্কার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে রোজাদারকে ডাকবে বলে রোজাদার এরে রোজাদার ঘরের ভিতরে ভাত ছিল ঘরের ভিতরে অনেক কিছু খাওয়ানোর জিনিস ছিল অনেক কিছু খাইতে পারতা ইফতারির সামনে নিয়া এত ক্ষুধা কিন্তু আমার হুকুম আসার আগে তুমি খাও নাই আমার হুকুম যখন হয়েছে এর গোলাম তখন তুমি ইফতারি করেছো ও বান্দারে তুমি রোজা রাইখা নদীর ভিতরে ডুব দিয়েছো গোসল করেছো তুমি পুকুরের ভিতরে ডুব দিয়েছো গোসল করছো ওই জায়গায় তো কেউ নাই ওইখানে তো তুমি পারতে 1 ঢোক পানি খাইতে ওইখানে তো তুমি পারতে 1-2 ঢোক পানি খাইতে কেউ তো দেখতেছে না কেউ তো নাই পানির ভিতরতে কেউ তো নাই কিন্তু ওরে গোলাম তুমি তো কোন তুমি নিজে নিজে বলছো হারে এই পানির ভিতরে আমি ডুব দিই আমি যদি 1 ফোঁটা পানি খেয়ে ফেলাই কেউ যদি না দেখে আমার মালিক আল্লাহ দেখে ফেলবে অতএব আমি পানি খাইতে রাজি না আমি পানি খাইতে রাজি না বলো যুবক ভাই কে দেখবে বলো 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 হাত উঁচু করে বলো না কে দেখবে
ওরে যুবক, চায়ের দোকানে পর্দা লাগায়া যদি চাও খাও, যদি বিস্কুটও খাও, ওইটা মানুষে যদি নাও দেখে কে দেখবে? ওয়াল্লাহু সামিউন বাসীর। হাদার قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادر بہر حال তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউম বাসীর। এরে গোলাম, কি মনে করেছো আমি আল্লাহ শুনি শুনি শুনি? আহারে ওই সাগরের তলে কত গভীর, ওই সাগরের তলে নিচে যদি একটা মাছ যায়, ওই মাছের শব্দটাও সামিউম, আমি আল্লাহ শুনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ কয় শুধু আমি শুনি না, বান্দারে আমি সব দেখি। রমজান মাসটা হলো মুসলমানদের বোনাসের মাস। আল্লাহু আকবার বলেন। কেমন বোনাসের মাস! ওরে নড়াইলের মানুষ ও প্রাণের জেলার মানুষ, এই রমজান মাস কেমন বোনাসের মাস! সুবহানাল্লাহর জিকির বেশি বেশি চলবে, আল্লাহু আকবারের জিকির বেশি বেশি চলবে। আরে আল্লাহর বান্দা, কেমন বোনাসের মাস! রমজান মাসে যারা ফরজ নামাজ পড়বে, কি নামাজ? আরো জোরে। রমজান মাসে যারা ফরজ নামাজ পড়বে, রমজান মাসে যারা ফরজ নামাজ পড়বে, রমজানের বাহিরে 11 মাসের 70 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ লিখে দিবে। রমজান মাসে যারা নফল নামাজ পড়বে, অন্য মাসের 70 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদ नेक तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। সামনে রমজান, রোজা রাখা লাগবে কি লাগবে না? আরো ফজিলাত কিছু শুনবেন নি রমজানে? শুনবেন শুনবেন। কারা কারা হাত উঁচু করে আল্লাহরে দেখা। এবার শুনেন রমজান মাসটা কত দামি মাস, রমজান কত দামি মাস। মায়ার নবী আমার বলে, এরে উম্মতের দল, রমজান মাস কত দামি মাস। মায়ার নবী আমার বলেন, রমজান মাসে আমার আল্লাহ, আমাদের আল্লাহ, আমার রব জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দেয়, আর জাহান্নামের 7টা দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেয়। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। খান রমজান মাসে আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আল্লাহু আকবার। ও বান্দা,
রমজান মাসের কত দাম জানেননি? জানেননি? আল্লাহর নবী বলে, মায়ার নবী আমার বলে, বুখারী শরীফের হাদিসে নবী আমার বলে, এরে যারা রমজান মাসে রোজা রাখা ঈমানের হালাতে একমাত্র আল্লাহকে রাজি খুশি করিয়া যারা রমজানের রোজা রাখবে, এই রমজানের রোজা রাখবে যারা, এই মাসে রমজান মাসে যারা মারা যাবে গো, তাদের কবরের আযাব সব মাফ হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माशूक है। আরো ফজিলত শুনবেন আরো ফজিলত। আরে আল্লাহর বান্দারা, আরে যুবক, রমজান মাসটা কত দামি মাস। রে আল্লাহর বান্দারা, রমজান মাসটা কেন এত দামি হলো? কেন এত দামি হলো রমজান মাসটা? 11 মাসের চেয়ে রমজান মাসটা কেন এত দামি হলো? রমজান মাসটা দামি কেন হলো জানেন? আল্লাহ তাও কোরআনে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রমজান মাসটা কেন এত দামি মাস হইল? আল্লাহ তাও বলছে, এ গোলামেরা, এই ইমানদার বান্দারা, কেন আমি আল্লাহ এত রমজান মাসটা কেন আমি আল্লাহ এত দামি কেন বানাইছি জানো? এই রমজান মাসেই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআনের মতো দামি আর কোন কিতাব আসেনি। আরো জোরে, নড়াইলের মানুষ জোর নাই নাকি? জোর থাকলে বলেন, কোরআনের মতো দামি আর কোন জিনিস আসেনি। আল্লাহ পাক 104 খানা কিতাব আল্লাহ দিয়েছিলেন, 103 খানার থেকে আল্লাহ আমাদের কোরআনুল কারীমকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বানাইলেন, ঠিক কিনা? আজ আমরা কোরআন ছাড়ছি, আজ আমরা হাদিস ছাড়ছি, নবীর সুন্নাতকে ছেড়ে দিলাম, কোরআনের আইনকে ছেড়ে দিলাম, কোরআন মানি না, কোরআনকে ছেড়ে দিয়েছি। এই জন্য আজ মুসলমান পদে 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 লাঞ্ছিত। এই জন্য মুসলমানেরা পদে পদে লাঞ্ছিত। এই জন্য আমার মা বোনদের বেশি বেশি ধর্ষণ হইতেছে। আরে কোন দেশে আসতেছি, কোন দেশে আছি আমরা খবরই রাখি না। যারা ফেসবুক নেট চালায় এরাই জানে। আরে কি শুরু হয়ে গেল বাংলাদেশের বাবারা। এই 99% মুসলমানের দেশে আহারে আমাদের আম্মা জানদেরকে যেখানে পাইতেছে ধরে ধরে ধর্ষণ করতেছে। আহারে সেই দিন নিউজ দেখে আমি চোখের পানি ফেলাইলাম। কালকের নিউজ দেখে রে বাবা, একজন হাফেজা মেয়ে মায়ের কাছ থেকে মাকে মেরে, একজন হাফেজা মাদ্রাসায় পড়ুয়া, মহিলা মাদ্রাসায় পড়ুয়া মেয়েটা হাফেজা। মা কয়, রে যুবক, আমার মেয়েটাকে নিও না, আমার মেয়ে তো পর্দাশীল, আমার মেয়ে কোরআনের হাফেজা, আমার মেয়েরে তোরা দংশন করিস না, আমার মেয়েকে তোরা ধর্ষণ করিস না। ওই বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা ওই হাফেজা মেয়েটাকে নিয়ে ধর্ষণ করলো রে বাবারা। আহারে কি শুরু হয়ে গেল। এটা ভারতের খবর নাই, সোনার বাংলাদেশের খবর। কিসের খবর? এ যুবকেরা দেও নাই ফেসবুক গোলামেরা, ফেসবুক গোলামিরা আছে না,
এই সোনার বাংলাদেশের খবর। এজন্য মায়ার নবী আমার বলেন, এই উম্মতেরা রে, একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করিয়া চলো, আমার আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? আর আল্লাহর ভয় আসবে রোজার মাধ্যমে, তাকওয়া অর্জন হবে রোজার মাধ্যমে। ঠিক কিনা জোরে কর। তো বলতেছিলাম রোজা রমজান মাসটা এত দামি কেন হইল? দামি হওয়ার কারণ হলো রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। সবে কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহু আকবার বলেন। সবে কদরের রাত রমজানের ভিতরে নাকি বাইরে? আল্লাহু আকবার বলেন। এই কোরআনুল কারীমে কোনো ভুল আছে? যখন কোনো ভুল আছে, কোন সন্দেহ আছে? কার কথা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, লা শাক্কা ফীহি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আরে আল্লাহর বান্দারা, এই রমজান মাসে আরো আমল আছে। রমজান মাসে 4 আমল বেশি বেশি করা। কয় আমল? বেশি বেশি করবেন। 1 নাম্বার বেশি বেশি কালেমা পড়া। বেশি বেশি কি? আরো জোরে বলেন। রমজান মাসে আমি 4টা আমল দিয়ে যাব। এই 4টি আমল আপনারা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত উঁচু করেন? নারায়ে তাকবীর। রমজান মাসে কয়টি আমল বারবার করা লাগবে? আরো জোরে কোন? 4টি বেশি বেশি আমল করবেন। 1 নাম্বার, রমজান মাসে বেশি বেশি কালেমা পড়া লাগবে। কি লাগবে? কালেমার জিকির করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজান মাসে কয়টা আমল বেশি বেশি করা লাগবে? আরে পদ্মারণের আম্মা জান, ভালো করে বুঝেন। মায়ার নবী আমার কি বলে জানেন হাদিসে? আল জান্নাতু কিয়াম, জান্নাত ফাঁকা ময়দান। কি ময়দান? সবাই বলেন। এবার চিন্তা তুই, আল্লাহ কি কর? জান্নাতে তো কত নিয়ামত দেয়া ভরা আছে, কোরআনে আছে। তো নবী বললেন জান্নাত ফাঁকা ময়দান। এই ব্যাখ্যা তো বুঝতে হবে, শুধু হাদিস পড়লে হবে না, ব্যাখ্যাও বুঝতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ব্যাখ্যায় মুহাদ্দিসিন আকরাম বলেছে আল জান্নাতু কিয়াম। নবীজি বললেন জান্নাত কেন ফাঁকা ময়দান? এই ফাঁকা ময়দানে যারা আমল করবে, যারা আমল করবে তারা জান্নাতে গাছ লাগাবে। যারা আমল করবে জান্নাতে তারা হুরে গেলমাল লাগাবে। যারা আমল করবে তারা জান্নাতের নাজ নিয়ামত তাদের জন্য হবে। আর যারা আমল করবে না, আল্লাহকে মানবে না, নবীর তরিকা মতো চলবে না, আল্লাহর হুকুম মানবে না, তাদের জন্য জান্নাত ফাঁকা, তাদের স্থল হবে জাহান্নাম। ঠিক কিনা? এজন্য আমল বেশি বেশি লাগবে। কি লাগবে না বাবা? কাল কিয়ামতের ময়দানে আপনি দেখবেন এর কি রে, ওর আমার জান্নাতের চেয়ে ওর জান্নাত এত সুন্দর। দুনিয়াতে আছে না, আমার বাড়ি ওর বাড়ি এত সুন্দর। ঠিক কিনা? ওরে বাবারা, দুনিয়া তো দেখতেছেন আমার বাড়ি ওর বাড়ি এত সুন্দর। আরে ওর বাড়ির মতো যদি করতে পারতাম,
আর জান্নাতে ওইভাবে আফসোস করবেন, আরে ওর বাড়ি এত সুন্দর, আমার ওর জান্নাতটা এত সুন্দর, আমার জান্নাত এত নরমাল কেন? আরে দয়ার মালিক, ওর জান্নাত এত সুন্দর, আমার জান্নাত কেন এত নরমাল? আল্লাহ তখন ডেকে বলবে, আরে বান্দা, তোমার যে এই বান্দাটা আমল করেছে সুন্দরভাবে। কিভাবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত মৃত্যুর মালিক, আর আমি পরীক্ষা করব কার আমল সুন্দর হয়, কার আমল কি হয়। এই সুন্দর আমল করেছিল তুমি, তোমার আমলের ভিতর ভেজাল ছিল, আমলের ভিতর সুন্দর ছিল না, ওর আমলের ভিতর সুন্দর ছিল, এই জন্য ওর জান্নাতটা আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি। এজন্য আমল লাগবে কি লাগবে না? সুন্দর আমল লাগবে। কি আমল? তাহলে রমজান মাসে কয়টা আমল বেশি বেশি করা লাগবে? 4টি। 1 নাম্বার কালেমা পড়তে হবে বেশি বেশি। 2 নাম্বার ইস্তেগফার। 2 নাম্বার কি? আরো জোরে কোন? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই জিনিসটা বেশি বেশি পড়া। ওরে পর্দার আনানে আম্মা জানেরা, এই জিনিসটা বেশি বেশি ইস্তেগফার পড়া। আপনারাও পড়বেন, ঠিক কিনা? একটা তসবিহ হাতে নিবেন কি নিবেন না? নিবেন তসবিহ হাতে। তসবি তো হাতে নেন না, বিড়ি হাতে থাকবে। তসবি শুধু না থাকবে, কিন্তু বিড়ি হাতে আছে আমাকে। বিড়ি ছেড়ে দিয়ে তসবি ধরা লাগবে, ঠিক কিনা? তসবি যদি হাতে থাকে তাহলে একটু জিকির করতে মন চাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? তসবি হাতে থাকলে দেখবেন জিকির করতে মন চাইবে। তসবি হাতে থাকলে ওই হুদু হুদু হাতে রাখছি কা, একটু পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভালো করে মুখস্থ করে নেন। পর্দার আলালের আম্মা জানেরা, ভালো করে মুখস্থ করে নেন। রমজান মাসে 4টা আমল বেশি বেশি। 1 নাম্বার কালেমার জিকির। 2 নাম্বার হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার হলো জান্নাতে যাওয়ার আশা করতে হবে। জান্নাতে যাওয়ার, আর জান্নাতে যাওয়ার আশা করতে হলে আমল করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আর 4 নাম্বার হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করতে হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ঠিক কিনা? এই 4টা আমল দিয়ে গেলাম। 4 আমলের উপর আমাকে, আপনাকে, আম্মাজান সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আর একটু সামনে যাব বাবা, নাকি মুনাজাত করে দেব? আরো যাব, আরো রমজানে ফজিলাত শুনবেন। যত শুনবেন তত আগ্রহ জাগবে যে রমজান এত দাম। আল্লাহু আকবার। একটা রোজার কত দাম! ওরে নড়াইলের মানুষ, একটা রোজার কত দাম হবে জানেননি? ও যুবক বাবারা, ও পর্দার আলালের আম্মা জানেরা, একটা রোজার এত দাম। কাক চিনেন? কাক। এই কাক হায়াতুল হাইওয়ানের কিতাবের ভিতর লিখছে, এই কাকের হায়াত বেশি। কাকের কি বলে? হায়াত বেশি। এই কাক জন্মগত অবস্থায় যেখানে জন্ম নিয়েছে, এখান থেকে ওই কাক উড়াল দিতে 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 অনেক দূরে চলে গেল, অনেক হায়াত পেল, যা বুড়া হয়ে গেল। কি হয়ে গেল? বুড়ো হয়ে গেল। এত দূর পর্যন্ত যে এত বয়স পেয়ে বুড়ো হয়ে গেল। অতএব যারা একটা রোজা রাখবে, ওই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন অত দূর সরে চলে যাবে। তাহলে রোজা রাখা লাগবে কি লাগবে না? এরে আল্লাহর বান্দা, রোজার মাসের কত দাম! ও নবীর উম্মত, এই রমজান মাসে একটা সুন্দর, একটা আল্লাহর কাছে বরকতপূর্ণ একটা রাত আছে। সুবহানাল্লাহ। রাতের নাম কি? আরো জোরে বলেন। শবে কদরের রাত। শবে কদরের রাত কোনটা? খালি 27 হলো। 27 না,
মায়ার নবী আমার বলেন সবে কদরের রাত খুঁজো আমার উম্মতেরা, রমজানের শেষ দশকের বেজর রাতগুলি। সবে কদরের রাত 27 রাত, এটা বলা যাবে? কথা বলেন। আজকে সঠিকটা জানেন, আমরা আগে ভুল জানতাম, এখন সঠিকটা হ্যাঁ। অনেকেই কবে কি আগের আলেমরা কি ভুল করেছি, এই সব নতুন নতুন আলেমরা এসে মিলাদ বন্ধ করলো, আল্লাহুম্মা বন্ধ করলো, ইয়া নবী সালাম আলাইকা বন্ধ করলো। আরে বাজানেরা, আমরা কিতাবে যেটা পেয়েছি সঠিক হক ওটাই আমরা বলি, আমরা বাতিল জিনিস বলি না। আমরা হক, ওলামায়ে দেওবন্দ হক, তো হকের উপর আমরা অটল আছি ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক আছে। আরে নবীর উম্মতের দল ভালো করে বুঝে, সবে কদরের রাত মায়ার নবী আমার বলে, হাদিসে বলে, আমার কথা না নবীর কথা, ঠিক কিনা? নবী আমার বলে শেষ দশকের বেজর রাতের গুলি খুঁজু, 21 তারিখে খোঁজো, 23 তারিখে খোঁজো, 25 তারিখে খোঁজো, 27 তারিখে খোঁজো, 29 রাতে খোঁজো। আর ঈদের রাতে 29 রাতে আমরা ডিজে গান বাজাই যুবকেরা। ওই দিন আল্লাহ নবী কয় সবে কদর খোঁজো, আর হেরা ডিজে গান বাজায়, ঠিক কিনা? আরে যুবক, আল্লাহ হিদায়াত দান করুক। রমজান মাসে আর একটা আমল আছে, ইফতারির আমল। সুবহানাল্লাহ হয় না? ইফতারির আমল আছে না? কিছু যুবক চালাকি আছে, হুজুর রমজানের রোজা নামাজ তারাবি না পড়তে বললে ইফতারি ছাড়ুন আছে কি আছে? আরো জোরে কর। আল্লাহ হিদায়াত দান করুক, আমিন। সময় নাই বাবা, খেয়াল করে। আরে আল্লাহর বান্দারা, ইফতারির আমল। ও গরিব বাবা, ইফতারিতে বিরিয়ানি দিতে হবে, খিচুড়ি দিতে হবে বাবা, এটা না প্রথা জারি হয়ে গেছে। আমি যদি খিচুড়ি না দিতে পারি, আমি যদি বিরিয়ানি না দিতে পারি, আমার মান সম্মান থাকবে না, ঠিক না? কিন্তু আগে আমরা ছোটবেলায় সিঁড়ি মুড়ি দিয়ে ইফতারি করছি, ঠিক না? মসজিদে সিরিয়াল দিতে হবে সর আমার এই প্লেটে, ঠিক কি না? কই গেল সে আগের দিনগুলি, কই গেল সে আগের আমলগুলি, কই গেল সেই মুত্তাকি বান্দারা? এখন সব রিয়া মুক্ত, রিয়া হয়ে গেছে আমাদের। আমি নামাজ না পড়লে বাড়ির মানুষ কি করবে না, এই অনুযায়ী নামাজ পড়ে অনেকে আছে। আমি বুড়ো হয়ে গেছি, এখন নামাজ না পড়লে ইমাম সাহেব রাগ করবে, এই অনুযায়ী নামাজ পড়বে, ঠিক নেই? আরে বাবা, একমাত্র আল্লাহরে রাজি খুশি করে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? জোরে বল। আরে আল্লাহর বান্দারা, মায়ার নবী বলে, এরে উম্মত, রমজান মাসে ইফতারির আমল। তুমি ওই ইফতারিওয়ালাকে, রমজান মাসে রোজাদারকে তুমি পেট ভরিয়া তুমি যদি খাওয়াইতে না পারো, তুমি গরিব। মায়ার নবী আমার বলে, রে সাহাবা একরামেরা, ও সাহাবীগণ, যারা রমজান মাসে রোজাদারকে ইফতারি খাওয়াবে, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবে। এবার গরিব সাহাবীরা, গরিব সাহাবীগণ মায়ার নবী তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী আমার কয়, ওরে সাহাবা একরামে, ও সাহাবীগণ, তোমরা কেন চোখের পানি ছাড়ছো, কেন কাঁদো? সাহাবীগণ, গরিব সাহাবীগণ বলে, ও মায়ার নবী, এরা তো বড় লোক, এই রমজানের রোজা যারা রাখছে ওদেরকে তো পেট চুক্তি খাওয়াইতে পারবে, কিন্তু আমরা গরিব, আমরা কেমনে তাদেরকে আমরা ইফতারি খাওয়াবো? মায়ার নবী আমার তখন মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, ওরে গরিব সাহাবীগণ, মনটা বেজার করিও না, আমার আল্লাহ তো বড় দয়ালু, আমার আল্লাহ তো বড় করুণাময়, আমার আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহর মতো রহমান আর কেউ আসেনি?
আল্লাহ পাক আল্লাহর নবী কয়, ও গরিব সাহাবী রে, মনটা বেজার করিও না। তুমি গরিব সাহাবী, তুমি যদি একজন রোজাদারকে যদি এক গিলাস যদি পানিও খাওয়াও, একটা খেজুরও যদি রোজাদারকে যদি খাওয়াও, আমার আল্লাহ তোমাদেরও সব গুনাহ মাফ করে দিবে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়ান নাবিয়্যি মুহাম্মদ মুস্তাফা যাহা তাকে রবুবিয়ত খুদা কা ওয়াহা তাকে নবুয়ত মুস্তাফা কা। আল্লাহু আকবার। চোখের পানি ফেলান। দেখেন কিছু মুরব্বী বাবার দিকে আমি তাকাইছি, চোখের পানি ফেলাই দিয়েছে। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম বাবা। বয়ানের লাস্ট ফিনিশিং চলে আসছে বাবারা, মনটা নরম করে দেন, চোখে পানি আনেন। দেখেন চোখে পানি আনতে পারেন না। এরে যুবক, কত মুভি কত সিনেমা দেখা কত নাটক দেখে কান্না করছো বাবা, কিন্তু ওই জাহান্নামের ভয় কি একটু কান্না নাই? আরে ওই হাসরের ভয় কি একটু কান্না নাই? ওরে বান্দারা, ও বাবারা, ও বাবারা, ওরে বড় লোক বাবারা, ও গরিব বাবারা, সামর্থ্য অনুযায়ী ইফতারি করাবেন। একজন রোজাদারকে বাড়িতে ডাক দিবেন, আও না, আসো আসো রোজাদার, আমার সাথে এক প্লেটে ইফতারি খাইবা। ওরে ইফতারির সময় তো দোয়া কবুলের সময়। আল্লাহু আকবার বলেন। আরে পর্দার আড়ালের আম্মা জানেরা, রোজা রাইখা ইফতারির সময় দোয়া কবুলের সময়। তাহলে একটা ঘটনা মনে আসছে, ঘটনাটা বলবো নি বলেন? শোনেন তাহলে, আশ্চর্য ঘটনা বাবা, খেয়াল করেন, ও বড় লোক বাবারা খেয়াল করেন। একজন গরিব পরিবার সহ ছেলে মেয়ে নফল রোজা রাখছে। কি রোজা? সবাই বলেন নফল রোজা রাখছে। এখন গরিব বাসায় দেখে টাকা নাই, চিন্তা করছে আমার পরিবার সহ রোজা রাখছে, আমিও রোজা রাখছি, বাবার মন তো চায় আমরা সবাই রোজা রাখছি, আমার স্ত্রীরও আমি কিছু ভালো ইফতারি খাওয়াবো, আমার ছেলে মেয়ের ভালো ইফতারি খাওয়াবো, ঠিক কিনা? বাবা তো এই চিন্তায় পড়ে আছে, আমার ছেলে মেয়ে রোজা রাখছে, আমরা দুইজন রোজা রাখলে না, পানি খেয়ে ইফতারি করলে সমস্যা হতো না। ছেলে মেয়ে এসে কয়, বাবা রে, আমরা সবাই রোজা রাখছি, ইফতারির ব্যবস্থা করো, ইফতারির ব্যবস্থা করো। ইফতারি খেতে মন চায়, ভালো ভালো জিনিস খেতে মনে চাই, মা ছেলে মেয়েদের চায় না বলে। আরে আল্লাহর বান্দারা, ওরে নড়াইলের মানুষ, ভালো করে বুঝেন, আল্লাহর বান্দা গরিব মুরব্বী বাবা, পাশের বাড়িতে একজন ধনী ছিল, ধনী মুসলমানের কাছে যাইয়া বলতেছে, ওরে ভাই, আমার পরিবার সহ আমরা রোজা রাখছি, আমাদেরকে কিছু টাকা ধার দেন, আমারে কিছু টাকা ধার দেন, আমি ইফতারি করাই, আমি ইফতারি নিব, আমি আমার ছেলে মেয়েদেরকে ইফতারি করাবো, ওরা রোজা রাখছে, ওদের মনের আশা আমি পূরণ করবো, দেন না কিছু টাকা ধার দেন, আমি কষ্ট করে করে তোমাকে দিয়ে দিব। এই নিষ্ঠুর মুসলমান, কিছু বাঙালি আছে, কিছু মুসলমান আছে, কিপটামি করে, কয় না তোরে টাকা দেওয়া যাবে না, তুই গরিব মানুষ, তুই আমার টাকা দিতে পারবি না, যা যা বের হয়ে যা, তুই রোজা রাখছিস তো কি হয়েছে, খাটাস, কত বড় বেঈমান আছে না এরম বেঈমান, গরিবদের সহযোগিতা করে না, ঠিক কিনা? আহারে কপাল পোড়া, দেখেন এই গরিবদেরকে সহযোগিতা কইরা কত ফজিলাত, কত দামি, খেয়াল করেন ঘটনাটা। আহারে মুরব্বী কয়, ও ভাই আমার, ও জাতি ভাই, দেন না কিছু টাকা, কয় না না, চলে যান, কিপটা চলে গেছে মুরব্বী বাবা, দিলটা ভাঙ্গা, চোখে পানি নিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। ইফতারির সময় তো চলে আসছে, আমি কার কাছে যাব? একজনের কাছে গেলাম, আমার ভাইয়ের কাছে, টাকা দিল না, ফিরা দিল।
রাস্তা দিয়ে যাইতেছে, দিলটা ভাঙ্গা, চোখে পানি। হঠাৎ করে একজন ইহুদি আসতেছে, বিধর্মী ইহুদি। বিধর্মী ইহুদি মুসলমানের দিকে তাকায় দেখে মুরব্বী বাবা, দাড়ি পাকা মুরব্বী বাবার চোখে টলটল করে পানি পড়তেছে, আর দিলটা বড় ভাঙ্গা। বিধর্মী ইহুদি ডেকে বলে, আরে মুরব্বী বাবা, আপনার চোখে কেন পানি? আপনার দিলটা কেন এত ভাঙ্গা? এবার মুরব্বী বাবা কেঁদে কেঁদে বলে, ও ভাই, আপনি তো বিধর্মী ইহুদি, আপনাকে বলে কি লাভ হবে? আপনাকে বলে কোনো লাভ হবে না। বলেন, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনার চোখের পানি আমার কাছে ভালো লাগে না, আপনার মুখটা দেখলে বড় মায়া মায়া লাগে রে। ও মুরব্বী বাবা, কি হয়েছে আমার একটু বলেন। বলে, রে বাবা কি বলবো, আমার জাতি ভাই মুসলমানের ভাইয়ের কাছে গেলাম কিছু টাকা আনতে, আমার পরিবার সবাই রোজা রাখছে, আমিও রোজা রাখছি, কিন্তু আমার টাকা দিল না। এই তো ইফতারির সময় হয়ে আসে, আমি আমার ছেলে মেয়েদেরকে কে ইফতারি করাবো? ওরা বারবার আমার ইফতারি করাইতে বলে, আমার কাছে তো টাকা নাই। এই দুঃখে এই কষ্টে আমি কান্না করতেছি। এবার ইহুদির বিধর্মী কয়, ও মুসলমান ভাই, আমি যদি আপনারে সহযোগিতা করি, আমি আপনারে যদি টাকা দিয়ে আপনি নিবেন নি? বলেন। কয়, এটা কেমন কথা? না না, আমি নেব না। কয়, আপনি নেন, আপনি পারলি টাকা দিবেন, না পারনি দেওয়া দরকার না। দেখেন, এবার খেয়াল করেন ঘটনা। আল্লাহর বান্দা মুরব্বী তো এখন তো নিরুপায় হয়ে গেছে, ইফতারির সময় হয়ে আসতেছে, কই যাবে, কার কাছে যাবে? টাকাটা নিলেন, টাকাটা নিয়ে ইফতারি নিয়ে বাসায় যায়। ইফতারিতে বসছে, ছেলে বসছে, মেয়ে বসছে, স্ত্রী বসছে, আর ইফতারির সময় তো মালিক দোয়া কবুল করে রে। এবার মুরব্বী বাবা স্ত্রী ছেলে মেয়েকে বলে, মালিকের কাছে হাত উঠাও। সবাই মিলে মালিকের কাছে হাত উঠাইয়া মুরব্বী বাবা মালিক রে ডেকে বলে, রে মালিক, আমি আমার মুসল্লি, আমার জাতি ভাই মুসলমানের কাছে গেলাম, টাকা দিল না, বরং খারাপ ব্যবহার করে তাড়ায়া দিল। দয়ার মালিক, এক বিধর্মী আমার এই টাকা দিয়েছে, ইফতারির টাকা, ও আল্লাহ তুমি বেজার হইও না। ও দয়ার মালিক, আমি শুধু আপনার কাছে আমার এই ছেলে আমার স্ত্রী নিয়ে আপনার কাছে আমি দোয়া করতেছি রে মালিক, আমার যে ইহুদি ভাই আমার টাকাটা দিল ইফতারি করার জন্য, আয় আল্লাহ তুমি ওনার অন্তরের ভিতর হিদায়াতের নূর জ্বালায়া দাও। আল্লাহু আকবার জোরে বলেন। ও মালিক, ওই ইহুদি ভাই অন্তরের ভিতর হিদায়াতের নূর জ্বালায়া দাও, উনি যেন কালেমা পড়ে, উনি যেন মুসলমান হয়ে যায়। এই ইফতারের সময় তো দোয়া কবুলের সময় রে মুসলমান। এটা আমার কথা না, মায়ার নবীর কথা। আর ইফতারের সময় দোয়া শেষ, ইফতারি করা শেষ। ও আল্লাহর বান্দারা, এবার রাত্রেবেলা ওই যে মুসলমান, ওই যে মুরব্বী বাবার টাকা দেয় নাই, উনি রাত্রেবেলা স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, একদিকে দুপুর সূর্য চলে আসছে, সূর্যের তাপ কেউ সহ্য করতে পারতেছে না, সবাই দৌড়াইতেছে,
আহারে এবার ওই মুসলমান দৌড়াইতে দৌড়াইতে সুদূর যাইয়া দেখে জান্নাতের একটা এত সুন্দর ঘর দেখে। এবার ওই মুসলমান যে টাকাটা দিল না, ওই মুসলমান যাইয়া জান্নাতের গেটের কাছে যাইয়া বলে, রে দারোয়ান, এই কিয়ামতের এই সূর্যের তাপ তো সহ্য করতে পারতেছি না, ওই যে জাহান্নাম খাইতে আসতেছে, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। এ দারোয়ান, এই জান্নাতের গেটটা খুলে দাও, আমি জান্নাতে প্রবেশ করব। জান্নাতের গেটওয়ালা কি জবাব দেয় খেয়াল করেন। এরে পর্দানানের আম্মা জানেরা, ও নড়াইলের বাবারা খেয়াল করেন, জান্নাতের গেটওয়ালা কি জবাব দেয়। গেটওয়ালা জবাব দেয়, রে মুসলমান, এই জান্নাত তো আপনার জন্য নয়, আপনার জন্য না। এবার মুসলমান কয়, তো কার জন্য? বলে এই জান্নাত তার জন্য যেই মুরব্বী বাবারে আপনি টাকা দিলেন না ওই ইফতারির জন্য, দ্বিতীয় লোক যিনি টাকাটা দিয়েছে ওই লোকটার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আরে আল্লাহর বান্দারা, এই বলার সাথে সাথে ঘুম ভেঙে গেছে, চিন্তায় পড়তেছে, জিব্বা কামড়াইতেছে আর মাথায় হাত দিতেছে, হায় রে আমি কি লস করে ফেলালাম, আমি যদি এই টাকাটা মুরব্বী বাবার যদি দিতাম তাহলে এই জান্নাতের ঘরটা আমার হইতো, ঠিক কিনা? আর লোভ সামলাইতে পারে না, কে এই টাকাটা দিয়েছে খুঁজবে খুঁজবে, ওই মুরব্বী বাবার কাছে চলে গেছে ফজরের সময়, ফজরের পরে চলে গেছেন সকালবেলা। সকালবেলা যাইয়া মুরব্বী বাবারে ডেকে, ও বাবা মুরব্বী, আপনি তো আমার কাছে গেলেন টাকা আনতে, আমি তো দিলাম না, দ্বিতীয় জন কে দিয়েছে, আপনার টাকাটা কে দিয়েছে একটু বলেন, আমি ওই লোকটার দেখতে চাই। এবার ওই মুরব্বী বাবা কয়, কেন কেন, আপনি তো টাকা দিলেন না, বরং আমারে গালি দিয়ে ফিরাইয়া দিলেন, আপনি তো আমারে কষ্ট দিয়ে ফিরাইয়া দিলেন। বলে বলেন বলেন, কে আপনারে টাকাটা দিয়েছে? কয় অমুক জায়গায় বাড়ি এক ইহুদি বিধর্মী। এবার মুসলমান চিন্তায় পড়ে গেছে, আরে এই বিধর্মী ইহুদিদের জন্য আল্লাহ তো জান্নাত দিবে না, তো এই জান্নাত কেমন করে ওই ইহুদির হলো, আমি এইটাও জানার দরকার আমার। চলে গেছে ওই ইহুদির বাসায় যাইয়া মানে, এরে ভাই, আপনি কি কালকে মুরব্বিরে টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? বলে আমি এত টাকা দিয়েছি। কয় তাহলে ওই টাকাটা আমি আপনারে দেব, আপনি নিবেন না, আপনি নিয়ে নেন, আমি আপনার ওই যেই টাকাটা দিয়েছেন ওই টাকাটা আমি আপনারে দিয়ে দিই। এবার ইহুদি মুস্কি মুস্কি হাসি দিয়ে কয়, কি কয় জানেননি? খেয়াল করে শোনেন। ইহুদি মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, এরে মুসলমান, ওই জান্নাতের ঘর দেখে লোভ সামলাইতে পারতেছ না। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ঘর দেখা লোভ সামলাইতে পারতেছেন না, তাই না? এই জন্য টাকা ফেরত দিতে আইছেন। মুসলমান অবাক হয়ে গেছে। মুসলমান কি হয়ে গেছে? কইয়ে ভাই, আমি যে জান্নাতটা দেখলাম পাগল হইলাম, এটা আপনি কেমনে বুঝলেন? আল্লাহু আকবার। এবার মুসলমান কেঁদে কেঁদে বলে, ওরে ভাই আপনি কেমনে জানলেন? আমি কেমনে জানছি জানো নি? ওই জান্নাত তো তোমার না, ওই জান্নাত তো আল্লাহ আমার জন্য বানাইছে। এবার মুসলমান কয়, আপনি তো ইহুদি, আপনি তো কালেমা পড়েন না, আপনি তো মুসলমান না, তো আপনার জন্য কেমনে জান্নাত হলো? এবার ইহুদি ডেকে ডেকে বলে, রে ওরে মুসলমান ভাই, আমারে আর আপনি ইহুদি বলবেন না। কেন কেন? আপনি কি
মুসলমান হয়েছেন নি? কয় হয় হয় হয়, আমি মুসলমান হয়েছি, আমি নবমুসলিম। আল্লাহু আকবার জোরে বলেন। কই কেমনে আপনি মুসলমান হইলেন? আপনি তো এই তো সবেমাত্র ফজরের নামাজ হলো, সকালবেলা হলো, আপনি কি কোনো আলেমের কাছে কালেমা পড়ছেন? আপনি কি ঈমান আনছেন? আপনি কি কোনো ঈমান আনছেন? আপনি কি কালেমা পড়ছেন? ইহুদি ডেকে কয় নবমুসলিম এখন তো ইহুদি নাই। নবমুসলিম ডেকে ডেকে বলে, আরে মুসলমান ভাই আমার, আমি কোনো আলেমের কাছে যাই না, আমি রাত্রেবেলা যখন ঘুমাইছি, আহারে আমি গভীর রাতে স্বপ্নে যুগে দেখি রে, এই যুগের কি যেন দেখলাম মাথায় পাগড়ি পরা, এত সুন্দর চেহারা আমি জীবনও দেখি নাই। আল্লাহু আকবার বলেন। হাতে একটা গোলাপ ফুল, আমার এসে বলতেছে রে ইহুদি রে ভাই, ইহুদি ভাই, আমি কে চিননি? ইহুদি কয় কে আপনি? আমি তখন বললাম আপনার এত সুন্দর চেহারা আমি কোনদিন দেখি না। এবার নবী কইরে এরে ইহুদি, আমি হলাম এই জামানার শেষ নবী মুহাম্মদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমি হলাম এই জামানার শেষ নবী, দাও না তোমার হাতটা বাড়ায়া। কই কেন আমি হাত বাড়াবো? বলে কালেমাটা পড়ো। কই কেন আমি কালেমা পড়বো? কই আমার আল্লাহ বড় খুশি হয়েছে রে, ওই রোজাদার রে আপনি টাকা দিয়েছেন, ওই দিয়েছিল, আর আপনি ওই মুসলমান রে রোজাদার রে ইফতারি করার জন্য টাকা দিয়েছেন। এই দানটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়েছে। আমার আল্লাহ আমারে তোমার কাছে পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। হাতটা বাড়ায়া দাও না। ওই ইহুদি যখন হাতটা বাড়ায়া দিল, আমার মায়ার নবী কইরে ইহুদি বড় বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নড়াইলের মানুষ ও যুবক, দিলটা নরম করেন, চোখে দেখেন পানি আনতে পারেন নাই। আরে মাওলারে মালিক। এবার ওই মুসলমান কয় বুঝলাম আপনি নবীর হাতে কালেমা পড়েছেন, আপনার কপাল কত ভালো, নবীরে দেখছেন, কিন্তু আমি মুসলমান হইয়া এখনো নবীরে দেখতে পারলাম না। আমি কত লস খেয়ে গেলাম। তো বুঝলাম আপনি কালেমা পড়ছেন, কিন্তু ওই জান্নাত যে আপনার ঘর আপনি কেমন করে দেখলেন? আর আপনি জানলেন কেমনে যে আমি ওই জান্নাতের পাগল হয়েছি? এবার নব মুসলিম ডেকে কয় রে ওরে মুসলমান ভাই, আমাকে আমার মায়ার নবী, আমার মায়ার নবী আমার হাতটা ধরিয়া কিয়ামতের মাঠ ঘুরাইছি। ঘুরাইয়া ঘুরাইয়া আমার মায়ার নবী আমার হাতটা ধরিয়া কয় রে নব মুসলিম, দেখ দেখ ওই মুরব্বী বাবারে টাকা দিয়েছো, আমার আল্লাহ তোমার জন্য ওই জান্নাতটা বানাইছে রে। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতটা বানায় রাখছে।
আমি তখন আপনারে দেখছি ওই জান্নাতের গেটে আপনি দাঁড়ানো। তখন আমি দেখছি ওই ওই মুসলিম এখন চোখের পানি ফেলায় আর দাঁতে জিব্বা কামড়ায়, কয় আইরে আফসোস, আমি যদি এই টাকাটা দিতাম আমার আল্লাহ আমারে জান্নাত দান করতো। রে আল্লাহর বান্দারা, ওরে পীরের মুরিদেরা, ও চরমুনার পীরের মুরিদি বাবারা, আরে ও ভাইরা আমার, চোখের পানি ফেলাল, চোখের পানি ফেলাল। কান্না যদি না আসে কান্নার ভান ধরেন, দেখেন চোখে পানি আনতে পারেন নাই। মায়ার নবী আমার বলে কান্নার ভান ধরলেও সওয়াব, মাথাটা নিচুর দিকে দিয়ে দেন। আহারে দেখেন কান্না করতে পারেন নাই। রে যুবক, এই দুনিয়ার আগুন বাবা সহ্য করতে পারেন না, এই দুনিয়ার তাপটাই সহ্য করতে পারেন না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? এই দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি। আহারে ছাত্ররা শীতের সময় গরম পানি করিয়া দেয়, আর ওই পানির ভিতর আমি যখন হাত দিই তখন ভাবি আহারে এই আগুনের তাপটাই সহ্য করতে পারি না, ঠান্ডা পানি মিশ্রণ করিয়া এরপরে গোসল করা লাগে। চিল্লা কাঁদেন না আল্লাহর কাছে, কেমনে সহ্য করবে না আগুন? একটা যুবক দাঁড়ান যে হুজুর এই দুনিয়ার আগুনের উপর আমি 5 মিনিট 2 মিনিট হাত দিয়ে রাখবো, পারবেন? এই দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি। এই জাহান্নামের আগুন প্রথম ছিল সাদা, এই আগুন রে জ্বালাইতে 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 লাল বর্ণ হয়ে গেল। এই জাহান্নামের আগুন আল্লাহ আরো জ্বালাইলো, জ্বালাইতে 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 এবার কালো হয়ে গেল। কালো কালো জাহান্নামের আগুন তো কালো। এই দুনিয়ার আগুন তো নরম জিনিস দিয়ে জ্বালাইতে হয়, এই দুনিয়ার আগুন তো তেল দিয়ে জ্বালাইতে হয়, খের কুটা দিয়ে জ্বালাইতে হয়। বাবা এরে বদানের আম্মা জানেরা কত সাজবেন আর কত ট্রেনিং করে বেড়াবে, কতবার বেপরদাই বেড়াবেন রে আম্মা জান। কার পুরুষে চুল দেখায় বেড়ান, পর্দা করেন না, ওই চুল কবরে 90টা সাপ হয়ে কামড়াইতে থাকবে। ও বেনামাজিওয়ালা ভাই, ও গুনাহগারওয়ালা ভাইরা আমার, ওই জাহান্নামের সাপ থেকে কেমনে মুক্তি পাইবে? ওই জাহান্নামের আগুন থেকে কেমনে মুক্তি পাইবেন? ও সুদ ঘুষ খানওয়ালা ভাইরা আমার, আর কত খাইবেন? খাইতে খাইতে কবরের দিকে রওনা হয়ে যাইতেছে। ওই কবর তো বড় মুসিবতের জায়গা। এই জাহান্নামের আগুন তো তেল দিয়ে জ্বালাবে না, জাহান্নামের আগুন তো খের কুটা দিয়ে জ্বালাবে না। তাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। ওই জাহান্নামের আগুন তো খের কুটা তেল দিয়ে জ্বালাবে না। আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, এই জাহান্নামের আগুন তো জ্বালাইবে মানুষ। এই গুনাহগার জাহান্নাম দিয়ে পোড়াবে। আর এই দিলওয়ালা পাথরওয়ালা গুনাহগার পাথরওয়ালা মানুষদেরকে জাহান্নামের আগুন পোড়াইবে, আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে।
আহারে সিলেটে গেলে কুমিল্লায় গেলে দেখবেন পাহাড় থেকে ঝর্ণা নামতেছে, ঝর্ণা নামতেছে। আমরা বলি ঝর্ণা, আল্লাহ কই বান্দারেরা ঝর্ণা না। আল্লাহ কোরআনে বলে এই জাহান্নামের ভয়ে পাথর কেঁদে 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 ঝর্ণা বয়াই দিতেছে। আহারে কিছু কিছু পাথর জাহান্নামের ভয়ে এক জায়গা থেকে লাফ দিয়ে অন্য জায়গায় চলে যায়, কিন্তু আমরা দেখতে পারি না। ওরে মালিক কেমনে সহ্য করবা? মুসা নবী পাথরের জঙ্গল দিয়ে যায়, একটা পাথর আল্লাহকে বলে রে মালিক আমার জবানটা একটু খুলে দাও, আমি মুসা নবীর সাথে কথা বলবো। আহারে পাথরের জবান খুলে দিল, পাথর ডেকে বলল রে মুসা, কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে আর পানি পড়তেছে। মুসা নবী কই রে পাথর তুমি কেন কাঁদো? পাথর ডেকে কই রে মুসা নবী আমার নাকি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। আল্লাহর কাছে একটু বইলেন আমার যেন জাহান্নামের আগুনে না দেয়। এরে আল্লাহর বান্দারা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ও বাজানেরা যাদের মা বাবা নাই, এখানে কারা যেন মারা এতিম, আমার মতো বাবা ওই মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদে। ওই মা বাবা কত কষ্ট করেছে। ও পদ্মার আলারে রাম্মাজানেরা, ও বাজানেরা, ও যুবক পাও জড়ায় হাত দিয়ে বলবো মা বাবারে কষ্ট দিবেন না। এই মা বাবা কত কষ্ট করেছে, খবরদার এই মুরব্বী বাবাদের সাথে বেয়াদবি করবেন না। কখনো ধমক দিয়ে কথা বলবেন না, কখনো চোখ রাঙ্গায়া কথা বলবেন না, কখনো গুনাহ করা যাবে না। ওরে পদ্মার আলারে আম্মা জানেরা, আপনাদের 1 মিনিটে একটা বয়ান দিয়ে যাই, খেয়াল করেন। নবী আমার বলছে যারা 4টি আমল করবে 4 গুণে গুণান্বিত হবে, মহিলাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। এ আম্মা জান, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। 1 নাম্বার নামাজ আম্মা জানেরা খেয়াল করেন, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4 গুণ নিয়ে যেই মা কবরে যাবে, কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর মায়ার নবী কয় তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে যাবে। ওরে যুবক কত গুনাহ করছেন, আমার মালিকের তওবার দরওয়াজা বন্ধ না। কত রাত্রে বেলা সবার দরওয়াজা বন্ধ, কিন্তু আমার আল্লাহর রহমতের দরওয়াজা বন্ধ না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমতে বঞ্চিত হয়ো না। কত গুনাহ করছেন, কত গুনাহ করছেন, 20 বছর, 25 বছর, 30 বছর, আমার আল্লাহরে বলেন চোখের পানি ফেলাইয়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এজন্য মালিকের কাছে তওবা নিয়ে কবরে যেতে হবে। নবী কয় তওবা না নিয়ে, যদি তওবা ছাড়া যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের 2 পাশের মাটি আমার জোরে চাপ দিবে। নবী আমার হাদিসে দেখায় দিকে দেখেন, নবী আমার সাহাবীগণদেরকে দেখায়, ও সাহাবীগণ দেখো 2 পাশের মাটি গুনাহগার 2 আঙ্গুল যেমন এইভাবে আরেক আঙ্গুলের ভিতর ঢুকে যায়, আর গুনাহগার ওই পাজরের হাড্ডিগুলি 2 পাশের মাটি এইভাবে ঢুকে যাবে, পাজরের হাড্ডি ভেঙ্গে তছনছ হয়ে যাবে। ওরে বাজানেরা সহ্য করতে পারবো না, এজন্য নিয়ত করেন আর গুনাহ করব না, আর পর্দা ছাড়বো না। রে আম্মা জান, স্বামীরে কষ্ট দিব না। ও বাজানেরা, স্ত্রীরে কষ্ট দিব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদেরকে কষ্ট দিব না। ইফতারি সমর্থ থাকলে করাবো, রোজ রমজানের রোজা রাখবো, আমরা
তারাবির নামাজ ঠিক মতো আদায় করব, তওবা করেন আর গুনাহ করব না, কবিরা গুনাহ করব না। যদি খাঁটি দিলের নিয়ত যদি হয়ে থাকে ইখলাসের সাথে, আমার আল্লাহর দুইখানা হাত আমার আল্লাহর দেখায় দেন। ও দয়ার মালিক, আমরা হাত উঠাইছি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, দেশের বিরুদ্ধে চলবো না, আলেম উলামাদেরকে গালি দেব না, আলেম উলামাদেরকে ভালোবাসবো। আমিন, জোরে খানা আমিন।